শান্তিপূর্ণ ভোট আয়োজনের মধ্য দিয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। এর জন্য জনগণ, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা দাবিদার। দেশের মানুষের চাওয়া বিচ্যুতির পথ নয়, হোক সমতাভিত্তিক উন্নয়ন, অটুট থাকুক সুশাসন ও ন্যায় বিচার। শফিকুল ইসলাম সবুজের রিপোর্ট। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। নির্বাচনের ছুটির আড়মোড়া এখনো কাটেনি নগর জীবনে। বহুল কাঙ্ক্ষিত ভোট হয়েছে দেশে। ভোট দিয়েছেন 7,96,95,023 জন মানুষ, শতকরায় যা 60% বেশি। নির্বাচনের সাথে উৎসব কথাটি বাংলাদেশে একসাথেই উচ্চারিত হয়, কিন্তু গেল 17 বছরে তা আর হয়নি। 12 তারিখ ফের যেন সারা দেশ যোগ দিল নির্বাচনী উৎসবে। অনেক বয়োজ্যেষ্ঠ ভোটাররাও মনে করতে পারবেন না শেষ কবে প্রায় সহিংসতাহীন নির্বাচন দেখেছেন তারা। শান্তিপূর্ণ এমন ভোট আয়োজনের মধ্য দিয়ে নাজুক মুহূর্তে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ। আরেকবার আশাবাদী হচ্ছে পুরো জাতি, কেননা দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরও অপ্রাপ্তির তালিকা ছোট নয় এই ভূখণ্ডের মানুষের। এবার মিলবে কি বাস্তবসম্মত সমাধান? ওই ধরনের শাসক আমরা আশা করি, যিনি আমাদের আপামর জনসাধারণের কথা বলবেন, খেটে খাওয়া মজলুম থেকে শুরু করে সবাইকে এক কাতারে চিন্তা করবে। নিম্ন পর্যায়ে যারা আছে, ঠিক আছে, তারা একমাত্র ডাইল বাদ অন্তত পক্ষে রাস্তায় চলাফেরা এবং আমরা স্বাধীনভাবে কথাবার্তা, আমাদের থেকে আমাদের পরের জেনারেশন, তারপরের জেনারেশন আরো ভালো একটা ফিউচার পায়, এটাই আমাদের আশা। আমরা যেন মানুষ হিসেবে বাঁচতে পারি আমাদের দেশে। আমাদের একটা থিওরি আছে, ব্যালটের ভাষাকে অনুবাদ করতে হবে কাজে আগামী সরকারকে। আর জন আকাঙ্ক্ষা উপেক্ষা করা আগের যে কোনো সময়ের চেয়ে এবার কঠিন হবে বলছেন এই রাজনৈতিক বিশ্লেষক। রাজনীতিতে সবকিছু শেষ পর্যন্ত নির্ধারিত হয় হচ্ছে আসলে পারস্পরিক সমঝোতার মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে। আমাদের এক ধরনের আলোচনা জাতীয় ঐকমত্য কমিশনে হয়েছিল। সেখানে সবগুলো দলের মত, ভিন্ন মত সহ আমরা একটা কিছু বিষয়ে আমরা একমত হয়েছি, কিছু বিষয়ে সামান্য দ্বিমত আছে, কিছু বিষয়ে বড় রকমের ভিন্ন মত আছে। কিন্তু এই একমত ভিন্নমত সবগুলো নিয়েই কিন্তু আমাদের নতুন করে আলোচনার একটা বৈধ প্রতিষ্ঠান তৈরি হলো, সেটা হচ্ছে জাতীয় সংসদ। তার মতে প্রাণবন্ত সংসদ বহু জটিল সমস্যার সহজ সমাধান দিতে পারে, যার মাধ্যমে স্থায়ী ভিত পাবে গণতন্ত্র, নিশ্চিত হবে ন্যায্য হিস্যা। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।